হ্যালো সবাইকে, ব্লগ উইথ রূপুর আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো চলে এসেছি আমি আরও একটা ছোট্ট মেকআপ ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওটা পোস্ট করার কথা ছিল পয়লা বৈশাখের আগে, বাট আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সেই জন্য না ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তার জন্য প্রথমেই সবার থেকে সরি চেয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই ভিডিওটায় আমি আজকে যেই লুকটা দেখাবো সেখানে কিন্তু আমি মোটামুটি ওভারঅল মেকআপের স্টেপগুলো সবই দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা ঠিক কীরকম হয়েছে আর আমার মেকআপটা কতটা ঠিকঠাক হয়েছে। বাই দ্য ওয়ে, আমিও কিন্তু খুব বেশি এক্সপিরিয়েন্সড মেকআপ আর্টিস্ট নই, আমিও কিন্তু বিগিনার, তাই আমার প্র্যাকটিসটাকে ঠিকঠাক রাখার জন্য আমি তোমাদের সঙ্গে আমার লুকগুলোকে শেয়ার করি, আর এতে তোমাদেরও মেকআপের স্টেপসের ব্যাপারগুলো একটু হলেও সড়গড় হয়ে যায়। যাই হোক, এই ভিডিওটা যে আমি আজকে করছি, এই লুকটা কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠানেই করতে পারো। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি আমার আই মেকআপটা পুরোপুরিভাবে দিতে পারিনি, কারণ এইটুকু একটা ভিডিওর মধ্যে এত কিছু শেয়ার করা সত্যি বলতে ইম্পসিবল হয়ে যায়। তোমরা যেমনটাই দেখলে, প্রথমে আমি মেকআপের স্টেপ যেরকম ক্লিনজিংটা করে নিয়েছি, তারপর আমি আইব্রোটা ড্র করে নিয়েছি, বিকজ আমার কিন্তু আইব্রো একদমই করা ছিল না। তোমরা দেখতে পারলে আমি আইব্রোটাকে ড্র করে কতটা পারফেক্ট করে নিয়েছি। বাই দ্য ওয়ে, আইব্রোটা কি একটুও পারফেক্ট হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপরে মুখে মিস্ট লাগিয়ে ভালো করে ক্লিনজিং করে মুখে ফিস্ট লাগিয়ে আমি একটু প্রাইমার ঘষে নিলাম, আর এই প্রাইমারটা ঘষার পরেই আমার মুখটা কেমন চকচক করতে শুরু করলো। হ্যাঁ জানি, অন্ধকারে হয়তো এই প্রাইমারে এতটাও চকচক করে আলো দেবে না, বাট তবুও প্রাইমারটা কিন্তু মেকআপের মেইন পার্ট। যদি তুমি মেকআপের বেসটা ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু মেকআপ কিন্তু বসবে না, আর অ্যাজ আ বিগিনার এটা আমি খুব ভালোভাবেই বুঝেছি, বিকজ প্রথম আমারও কিন্তু বেসটা করতে ভীষণই প্রবলেম হতো, বাট এখন দু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার পর আমিও নিজে নিজে অনেকবার প্র্যাকটিস করার পর এখন কিন্তু একটু হলেও আমি মেকআপের বেসটা ঠিকঠাক মতো করতে পারছি। হ্যাঁ, হয়তো আরও প্র্যাকটিস করলে আরও ভালো করতে পারবো। চলো, গল্প করতে করতে আমি কিন্তু আবার মেকআপটা ঠিক সেরে নিচ্ছি, তোমরা কিন্তু প্রসেসগুলোকে কিছুতেই স্কিপ করে যেও না, ভালো করে কিন্তু নোটিস করো। বাই দ্য ওয়ে, প্রাইমার লাগানোর পরে দেখতেই পেলে অ্যাজ ইউজুয়াল আমি আমার কালার কারেক্টিংটা করে নিলাম, বিকজ আমার মুখে কিন্তু অনেক ডার্ক স্পট ছিল, সেইগুলোকে আমি কারেক্টিং করে একটা স্মুথ বেস তৈরি করে নিচ্ছি। আর ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, খুব ভালো করে ব্লেন্ডিং করতে হবে। তারপরে কি কালার কারেক্টিং করার পরে আমার বেসটাকে নিউট্রালাইজ করার জন্য আমি একটা নিউট্রালাইজ শেড দিয়ে ভালো করে আমার বেসটাকে নিউট্রালাইজ করে নিলাম। তোমরাও কিন্তু এটা করে নেবে। এবার দেখো, কার শেড কোনটা হবে সেটা তো বলা যায় না, তাই অবশ্যই যখন তোমরা নিউট্রালাইজ করবে বা যখন কালার কারেকশান করবে তবে অবশ্যই টোনটাকে ম্যাচ করে খেয়াল রাখবে, যাতে এক্সেসিভ টোনের থেকে বেশি হোয়াইট না হয়ে যায় বা ডার্কও না হয়ে যায়। যাই হোক, চলো ব্লেন্ডিংটা ছেড়ে ফেলি। আর আমার কিন্তু ব্লেন্ডিং করতে বেশ ভালোই লাগে, কারণ ভীষণ আরাম লাগে মুখের মধ্যে। যাই হোক, চলো। আর বাই দ্য ওয়ে, তোমরা আমার আগের যে মেকআপ টিউটোরিয়ালটা ছাড়া ছিল সেটা দেখে কারা কারা অ্যাপ্লাই করেছো বা কাদের কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্টে প্লিজ জানো, আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। চলো, আজকে যেরকম বলেছি আমি পুরো স্টেপসগুলো দেখাবো। দেখো, আমি কালার কারেক্টিং করে নিয়ে বেস নিউট্রালাইজ করার পর আমি কিন্তু এখানে একটা ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি, যেটা আমার শেডে। যাই হোক, চলো, ফাউন্ডেশনটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি আবারও ঠিকঠাকভাবে ব্লেন্ডিং করে নেবো। আর হ্যাঁ, যেরকমটা বললাম, আই মেকআপটা কিন্তু আমি শেয়ার করিনি, আর এই যে আই মেকআপটা করেছি না, এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট আই মেকআপ লাগে, কারণ এটা তুমি ডে বলো, নাইট বলো বা যে কোনো অনুষ্ঠানে, লাইক বিয়েবাড়ি থেকে শুরু করে জন্মদিন বাড়ি, এই হালকা আই মেকআপটা তোমরা যে কোনো অনুষ্ঠানে করতে পারবে। চলো, কথা বলতে বলতে আমার ফাউন্ডেশনটাও কিন্তু মোটামুটি ব্লেন্ডিং হয়ে গেল। এর পরের স্টেপটা কী বলো তো? হ্যাঁ, এর পরের স্টেপটা হচ্ছে একটু কনসিল করে নেওয়া। যেরকম আমার আন্ডার আইটা, তারপর একটু নোজটা, এই জায়গাগুলো আমি একটু, চলো, ভালো করে একটু কালার কারেক্টিং তো নয়, কনসিল করি, মানে হাইলাইট জোনগুলোতে। তারপর যেরকমই মেনলি কিন্তু কাজটা হচ্ছে হাতের। তোমরা যদি অনেকেই ভাবো যে হয়তো মেকআপ না শিখেও করা যায়, হ্যাঁ, সবার স্কিল সমান হয় না, অনেকে পারে, বাট সত্যি বলতে মেকআপ কিন্তু স্টেপ ওয়াইজ না করলে স্টে করাটা কিন্তু ভীষণই ডিফিকাল্ট। আর এই হচ্ছে কন্টুরিং। আমার যদিও কন্টুরিং করার প্রয়োজন থাকে না, বাট আমার কিন্তু কন্টুরিংয়ে একটু প্রবলেম হয়, তাই জন্য আমি চেষ্টা করছিলাম একটু কন্টুর করার। তারপর আবার ফেক হাসি দিয়ে একটু
ব্লাশটা লাগিয়ে নিলাম। আর ব্লাশ লাগাতে প্রথমেই যেমন বলেছি আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যেহেতু আমার কাছে লিকুইড হাইলাইটার নেই, তাই জন্য আমার কাছে যে হাইলাইটারটা ছিল আমি সেটাই একবার অ্যাপ্লাই করে নিলাম। এবার সব লিকুইড প্রোডাক্ট আমার অ্যাপ্লাই হয়ে গেছে। চলো তাহলে একটু বেসটাকে ঠিকঠাক মতো সেট করার জন্য পাউডারটা অর্থাৎ কম্প্যাক্টটা লাগিয়ে নিই। হ্যাঁ, এখানে আমি কম্প্যাক্ট লাগাচ্ছি না, এখানে আমি লুজ পাউডার লাগছে। আমি চেষ্টা করি কম্প্যাক্টটাকে স্কিপ করে যেতে, কারণ আমার কম্প্যাক্টটা ঠিক নিজের জন্য ভালো লাগে না। বাট হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কম্প্যাক্ট লাগাবে। আর যেহেতু আমার আন্ডার আইটা ঠিকঠাক মতো হয়নি, সেই জন্য আমি কিন্তু বেকিং করে নেবো পাউডার দিয়ে, যাতে যেহেতু আমার পুরো মেকআপের লুকটা অনেকটাই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে লিকুইড পার্টটা করার পরে পাউডারিংও আমার হয়ে গেছে, সেই জন্য আমি ভালো করে বেকিং করে নিয়ে আইটা করছি, যাতে যদি আইশ্যাডোর কোনো ডাস্ট পড়ে সেটা যাতে আমার মেকআপটাকে নষ্ট না করে। আজকে কিন্তু আমি একটু চেষ্টা করছি একটু টানা টানা চোখ করার। তোমরা দেখে বলো তো কাজল দিয়ে আমি চোখটা ঠিক কীরকম করেছি আর আমাকে দেখতে ঠিক কীরকম লাগছে। যাই হোক, চলো যেরকম ওপরে শেড দিয়েছি ঠিক সেই শেডগুলো ম্যাচ করে আমি কিন্তু আমার আন্ডার আইটাও করে নিলাম। এবার আর কি, এবার সব পাউডার কন্ট্যুর করছি। পাউডার কন্ট্যুরের পরে আমি আবার একটু ব্লাশ করে নেব। ব্লাশ করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, যদিও নর্মালি আমি একদমই ব্লাশ করি না। যাই হোক, চলো আমি এই দুটো শেড ভালো করে মিক্সড করে একটু হাতের মধ্যে দেখে নিলাম যে কালারটা ঠিক আছে কিনা। তারপর আর কি এই মিথ্যে হাসিটা দিয়ে আবার আমি আমার ব্লাশ পার্টটাকে কমপ্লিট করিলাম। দেখো মোটামুটি কিন্তু ব্লাশ পার্ট আমার হয়েই গেছে। তাহলে এবার একটু হাইলাইট করে নেওয়া যাক। আরে চকচক তো করতে হবে, যেহেতু নিজের যত্ন করতে পারি না, তাই জন্য মেকআপ দিয়ে একটু নিজেকে তো হাইলাইটেড করতেই হবে। সব জায়গায় তো আজকাল বলছে নিজেকে হাইলাইট করো হাইলাইট করো। চলো ফিক্সার দিয়ে অলমোস্ট আমি মেকআপটাকে সেট করে নিয়েছি। আমার তো মেকআপ হয়ে গেছে। আর আজকে আমি একটা আউটলাইন ড্র করে নিয়েছি ঠোঁটে। আর এই যে লিপস্টিকের শেডটা তৈরি করেছি, এটা কিন্তু আমি দুটো কালার মিক্সড করে করেছি। তোমরা যদি কেউ বলতে পারো এটা আমি কী কালার মিক্সড করে করেছি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আর অবশ্যই তোমরা যদি এই কালারটা কী কালার মিক্সড করে বানানো যায় সেটা জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো আমার তো মোটামুটি মেকআপ কমপ্লিট তাহলে আর কি, তাহলে এবারে একটু মাস্কারাটা পরেই নিই। আর আজকে আমি একটু ভাবছি চোখে আমি আইল্যাশ পরবো, কিন্তু আমি তো আইল্যাশ পরাতে একদম প্রো, কারণ নিজে তো কখনো পরিনি না, মডেলকে পরিয়েছি। তো ফাইনালি আমি অনেক কষ্টে কাঁদতে কাঁদতে আইল্যাশটাও পরিয়ে নিয়েছি। চলো এবার একটু আমি কান্নাটা মুছে নিই। আমার মেকআপ লুকটা কেমন হলো জানাতে ভুলবে না কিন্তু।